এসএসসি থেকে এইচএসসি পেরুতে দেশে গড়ে 1/3 শিক্ষার্থী ঝরে পড়ে। বিশেষজ্ঞরা বলছেন অর্থনৈতিক সমস্যা এবং বাড়ির কাছে ভালো কলেজ না থাকা এই ঝরে পড়ার অন্যতম কারণ। কোনো শিক্ষাবিদ মনে করছেন প্রচলিত কারিকুলামের এইচএসসির পরিবর্তে শিক্ষার্থীদের কারিগরি শিক্ষায় উদ্বুদ্ধ করা প্রয়োজন। সমাধান হতে পারে সরকারি বেসরকারি উপবৃত্তি ও বৃত্তিও। অন্তরা বিশ্বাসের প্রতিবেদন। প্রতি বছর উৎসব করে প্রথম থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের বই বিতরণ করা হয়। একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য নেই এই সুযোগ। অনেক এলাকায় কলেজ দূরে, রয়েছে যাতায়াতের সমস্যা। অনেকে আবার ভালো কলেজে ভর্তির আশায় চলে যান দূর দূরান্তে। নতুন পরিবেশে খাপ খাওয়াতে পড়ে যান সমস্যায়। যেহেতু একেবারে বয়সন্ধিকালীন তারা, এই যে দূর দূরান্ত থেকে যারা আসে মেসে থাকে, তাদের জন্য কিন্তু খুব সমস্যা হয়ে যায়। তাদের পুষ্টির অভাব হয় এবং এই যে তারা মানে বাবা মাকে ছেড়ে যখন থাকছে, তারা কার সাথে মিশছে, কী ধরনের পরিবেশে থাকছে, সেটা কিন্তু তাদের সামনের দিনগুলিতে হয়তো অসুবিধার সৃষ্টি করতে পারে। এলাকা ভিত্তিক যে কলেজগুলি রয়েছে সেখানে আপনারা রাখেন। করোনার সময় ছাড়া গেল 8 বছরে এইচএসসিতে ঝরে পড়ার হার 25% বেশি। 2014 সালে এসএসসি পাশ করেন 13,0331 জন। তাদেরই অনেকে 2016 সালে এইচএসসি পরীক্ষা দেয়। সে বছর এইচএসসি পাশ করে 8,99,150 জন, ব্যবধান 31%। একইভাবে 2017 সালে 37%, 18 সালে 25%, 19 সালে 31% ছাত্রছাত্রী এইচএসসির গণ্ডি পার হতে পারেনি। 2020 সালে করোনা মহামারীর সময় অটো পাস দেওয়া হয়। সে বছর ঝরে পড়ার হার ছিল কম, 13%। এরপর 2021 সালে 25%, 2022 সালে 37% এবং 2023 সালে সর্বোচ্চ 49% শিক্ষার্থী ঝরে পড়ে। মেয়েদের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায় বাল্যবিবাহ, ইফটিজিং, পারিবারিক অনীহা। ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে ঝরে পড়ার বড় কারণ অর্থনৈতিক সমস্যা, বলছেন বিশেষজ্ঞরা। এন্ডোমেন্ট ফান্ড করা দরকার, স্কলারশিপ আরও বাড়ানো দরকার, বিশেষত গ্রামাঞ্চলে। দ্বিতীয় একটা বড় জিনিস, আইনের দিকটা দেখা দরকার। তৃতীয় হচ্ছে যারা বিধবা, তাদের ছেলেমেয়েদের জন্য সরকার অনেক সুযোগ দেয়, তার মা বাবাদের বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা দেয়। এই ব্যাপারে অবশ্য স্থানীয় প্রশাসন যারা আছে তারা স্পেশালি নজর দিতে পারে। এইচএসসির পরিবর্তে কারিগরি শিক্ষাকে আরো আকর্ষণীয় করে তোলার পরামর্শও কারো কারো। এমন দক্ষতা অর্জন করবে, সেই দক্ষতা দিয়ে সে একটা ভালো পেশা পাবে, তার জীবন খুব সুন্দর চলবে এবং দেশেও নানাভাবে অর্থনীতিতে একটা অবদান রাখবে। একাদশ ও দ্বাদশ শ্রেণীতে বিনামূল্যে বইয়ের ব্যবস্থাও করা প্রয়োজন বলে মনে করছেন তারা। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা।